নিট অ্যান্ড ক্লিন। কেন এই কথা বলছি? কারণ সরকারের কাছে ছাত্ররাই প্রধান। নিট সফল পড়ুয়াদের এবার পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আরো জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। দেখো, আগামী মঙ্গলবার রাজ্য সরকারের তরফে নিটের রাজ্যের যারা সফল পড়ুয়া তাদের সংবর্ধনা দিতে চলেছে কাংগ্রেস সূত্র মারফত খবর। মঙ্গলবার বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠান হতে চলেছে এবং ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তরের তরফে 100 জন কৃতি ছাত্রদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে বলে সূত্র মারফত খবর। তার কারণ স্বাস্থ্য দপ্তরের তরফে এই অনুষ্ঠান আয়োজন করা হতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তুমি জানো আগামীকাল পার্লামেন্টে নিট নিয়ে অর্থাৎ কড়া বিল পেশ হতে চলেছে। শুধু তাই নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সি খোলমন্ত্রে বদল আনা হচ্ছে, ইতিমধ্যেই তা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ফলে তো সাম্প্রতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মঙ্গলবার রাজ্যে যারা পড়ুয়া যারা নিটে সফল হয়েছেন এবং প্রথম 100 জন যারা সফল হয়েছেন এ রাজ্য থেকে তাদেরকে সংবর্ধিত করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার বিকেল 5টার সময় নবান্ন সভাঘরে এই অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই রাজ্যের সফল 100 জন পড়ুয়ার তালিকা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরকে। এবার স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ করা শুরু করেছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ। চলতি বাদল অধিবেশনে সংসদে পেশ হতে পারে ডিলিমিটেশন বিল। দেশের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে বিল পাশ হয়ে গেল। সব রাজ্যই বাড়বে বিধানসভা আসনের সংখ্যা, বাংলাও ব্যতিক্রম নয়। বিধায়ক সংখ্যা বাড়লে বর্তমান বিধানসভায় কাজ চালানো কার্যত অসম্ভব হয়ে পড়বে। আর সেই সম্ভাবনা মাথায় রেখেই রাজ্যে নতুন বিধানসভা ভবন তৈরির কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। স্পিকারকে মুখ্যমন্ত্রীর অনুরোধ পরিকল্পনা তৈরির। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে। 1931 সালে বিবাদীবাগে পথ চলা শুরু করেছিল বাংলার এই বিধানসভা ভবন। স্বাধীনতা থেকে দেশ ভাগ, সময়ের চাকায় ভর করে রাজ্য রাজনীতির অনেক পালা বদলেরও সাক্ষী এই বিধানসভা ভবন। সময়ের সঙ্গে সঙ্গে বদলের প্রয়োজন। আরও একটা ডিলিমিটেশন করা নাড়ছে দেশের সংসদীয় ও পরিষদীয় রাজনীতির দরজায়। ডিলিমিটেশন হলে বাড়বে বিধায়ক সংখ্যা। পশ্চিমবঙ্গের বিধায়ক সংখ্যা হতে পারে 400। আগামী দিনে ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে 294টা বেড়ে 400-র উপরে যাবে। এই বিল্ডিং হেরিটেজ 400-র উপর সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। বিধায়ক সংখ্যা বাড়লে বর্তমান ভবনে কাজ চালিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। করোনার সময় শারীরিক দূরত্ব বজায় রাখতে গিয়ে গেস্ট গ্যালারি ও প্রেস গ্যালারিতেও বসতে হয়েছিল বিধায়কদের। 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই ভবনটি প্রযুক্তিগত দিক থেকেও অনেকটাই পিছিয়ে। বিধায়কদের আসন সংখ্যা কম, অ্যাডমিন ও লাইব্রেরি ব্লকে জায়গা নেই, প্রেস কনফারেন্স রুম ছোট, ইলেকট্রনিক স্ক্রিন নেই বিধানসভায়, ভোটিং মেশিনও খারাপ, অডিও ব্যবস্থাতেও রয়েছে সমস্যা। আস্তে আস্তে পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যাবে। এইভাবে এত পেপার খরচা করা চলতে পারে না। পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশন করতে গেলে 1931-এর যে বাড়ি আছে সেই বাড়িতে কিন্তু চলবে না। মেম্বার্সরা তাদের বসার একটা ঘর দরকার এবং বেশ কিছু সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি বা এসিএস তাদের বসার জায়গা দরকার। একাধিক সমস্যার জন্য আগের সরকারের আমলেই নতুন বিধানসভা ভবন তৈরির চর্চা শুরু হয়েছিল, কিন্তু একাধিকবার আলোচনা হলেও কাজ এগোয়নি। তাই নিউ টাউনে নতুন ভবনের জন্য বরাদ্দ 40 একর জমিতে কেউ ঘুরেও তাকাননি। বর্তমান স্পিকারকে সেই জমি দেখে আসার আবেদন মুখ্যমন্ত্রীর। জায়গা দেওয়া আছে, সেই জায়গার পরিস্থিতি কি আছে একটা অল পার্টি ডেলিগেশন নিয়ে আপনি একদিন দেখেও আসুন। যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের, প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। নতুন সংসদ ভবন আমাদের দেশের সংস্কৃতিকে তুলে ধরে, নতুন বিধানসভাও রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরুক চাইছেন আর্কিটেক্টরা। বাড়িটি তৈরি হচ্ছে সেটা আমাদের কালচার, আমাদের ভবিষ্যৎ
প্রজাতির কাছে গিয়ে আমাদের ইতিহাসটাকে নিয়ে তুলে ধরুক। উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে পশ্চিমবঙ্গের বিধানসভা ভবন। 2031-এ যা সেঞ্চুরিতে পড়বে। বর্তমান বিধানসভার মেয়াদও 2031 সাল পর্যন্ত। তবে কি 2031-এর পরই অবসর নেবে এই হেরিটেজ ভবন? ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, আবির ঘোষাল ও সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজস্ব আদায়ের রেকর্ড নকশালবাড়ির। হ্যাঁ, পালা বদলের বাংলা, আর এই পালা বদলের বাংলায় রাজস্ব আদায়ের রেকর্ড করছে নকশালবাড়ি। ক্ষমতার হাত বদল হতেই 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায়। খুশি ভূমি রাজস্ব আধিকারিক। বাংলায় পালা বদলের পর মাত্র 2.5 মাস হয়েছে, আর এই অল্প সময়ের মধ্যেই কোষাগারে লক্ষ্মী লাভে নিত্য নতুন রেকর্ড করেছে বিজেপি সরকার। এবার রাজস্ব আদায়ে রেকর্ড করল নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। গত 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায় করে দেখালো নকশালবাড়ি। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, এইবারে 3 মাসে প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। বালি থেকে পাথর, গত 15 বছরের সব ক্ষেত্রেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। বালি পাচার, পাথর পাচার, কোথাও আবার বৈধ যাতায়াতেও অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ। এর জেরে কোটি কোটি টাকা রাজস্ব হারাতে হয়েছে রাজ্য সরকারকে। বদলের বাংলায় এই রাজস্ব ক্ষতি বন্ধ করতে প্রথম থেকেই তৎপর প্রশাসন। এতে ইতিবাচক ফলও মিলছে। রাজ্যের কোষাগারে তৃণমূল আমলের তুলনায় অতিরিক্ত টাকাও ঢুকছে। এপ্রিল পর্যন্ত যা ছিল নেই রাজ্য, চৌঠামের পর থেকে সেখানেই সব রয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আশ্বাস দিচ্ছেন, উন্নয়নে টাকার অভাব হবে না। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনো সমস্যা হবে না। কি আশ্চর্য, নতুন মুখ্যমন্ত্রী বলছেন টাকার অভাব হবে না, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে নেই নেই শুনেই অভ্যস্ত রাজ্যবাসী। আমাদের রাস্তা তৈরির টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ, আজ 4 বছর ধরে। এই 2.5 মাসে কি পরিবর্তন হলো যে সরকারের ঘরে টাকা এসে গেল? উত্তরটা খুবই সহজ। নতুন কোনো কর চাপিয়ে নয়, স্রেফ তৃণমূল জামানার প্রাতিষ্ঠানিক লিকেজ বা চুরির রাস্তা বন্ধ করেই এই সাফল্য এসেছে। রবিবার এক্স হ্যান্ডেল পোস্ট করে বিগত তৃণমূল সরকারকে রাজস্ব আদায় নিয়ে বিঁধেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সিএজি রিপোর্টের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল আমলের তীব্র আর্থিক অব্যবস্থাপনাকে নিশানা করেছেন শ্রমিক ভট্টাচার্য। পালাবদলের পরই কর ফাঁকি এড়াতে তৎপর হয়েছে প্রশাসন। সেই চুরি আটকেই সাফল্য পেয়েছে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায় করে দেখিয়েছে নকশালবাড়ি। তৃণমূল আমলে বছরে কর আদায় 10 লক্ষ টাকা। অভিযোগ, তৃণমূল আমলে জমাই পড়তো না রাজস্ব। গত 2.5 মাসেই 7 লক্ষ টাকা রাজস্ব আদায়। প্রত্যেকটা চেষ্টা করছি যাতে রাজস্ব বাড়ে। তো আগে যেটা হতো যে অনেক কমার্শিয়াল ট্রানজাকশন হতো, মানে খাজনা সেভাবে আদায় হতো না। নোটিশ পাঠাচ্ছি যে তারা এসে খাজনা জমা দিচ্ছে বা অনলাইনে দিয়ে দিচ্ছে, এবং আমরা রেডের সংখ্যাও বাড়িয়েছি, সেখান থেকেও কালেকশন হচ্ছে। তো সব মিলিয়ে একটা পজিটিভ সাইন যে আমরা ভবিষ্যতে এটা আরও বাড়াতে পারবো। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, তো এবছর এইবারে 3 মাসে প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। এই মাসে আবার নতুন 15 দিনে আরও হয়তো 9 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। প্রশ্ন উঠছে, কাদের পকেটে ঢুকতো সরকারের টাকা? তৃণমূল নেতাদের বিরুদ্ধেই সরব বিজেপি। তৃণমূল সময়ে মাফিয়াদের, তৃণমূল গুন্ডাদের বারবারন্ত, তারা যে কাটমানি, তারা যে সিন্ডিকেট রাজ চালাতো, যার দরুন কিন্তু রাজস্ব সরকারের খাতে জমা পড়তো না। আর তারা আজকে না থাকায় সরকার সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারছে, যার দরুন কিন্তু এই অধিক পরিমাণে রাজস্ব আদায় হয়েছে। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।